আর দেখুন কতটা মুচমুচে হয়েছে, উপরটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখুন। নমস্কার বন্ধুরা, কাকুলির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আজকেও চলে এসেছি নতুন একটা রান্না নিয়ে। তো আজকে আমি বেগুনি বানাবো, কিন্তু সম্পূর্ণ ভিন্ন ধরনের বানাবো। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর পুরনো বন্ধুদেরকে আমার পাশে থাকার অনুরোধ করছি। বেগুনি বানানোর জন্য এরকম সাইজের একটা বেগুন নিয়েছি। এই অংশটা নেব না, ফেলে দেবো। এইরকম করে কেটে নেব বেগুন। বেগুনি বানানোর জন্য বেগুন আরো পাতলা করে কাটতে হয়, কিন্তু আমি আজকে এইরকম মোটা মোটা করে কাটবো। বেগুনগুলো আমি এরকম করে কেটে নিয়েছি, বা ধুয়ে পরিষ্কার করে নেব। এবার আমি বেগুনের মধ্যে লবণ দিয়ে দেব, আর 1 চামচ মতন চিনি দেব। বেগুন অনেক সময় গলা কুটকুট করে, অনেকে জিভ চলকায়, কিন্তু চিনি দিলে সেই রকম আর লাগে না। তাই জন্য 1 চামচ চিনি দিয়ে দেব। লবণ আর চিনি দিয়ে ভালো করে মেখে নেব। লবণ আর চিনি দিয়ে ভালো করে মেখে আমি 10 মিনিট রেখে দেবো, যাতে লবণ আর চিনিটা ভালোভাবে বেগুনের মধ্যে ঢোকে। বেগুন 10 মিনিট মেখে রাখার পরে আমি কিছু জিনিস রেডি করে নিয়েছি। এইখানে নিয়েছি বিস্কুটের গুঁড়ো, টোস্ট বিস্কুটের গুঁড়ো, এরকম ভাবে গুঁড়ো করে নিয়েছি। এরকম একটা প্লেটে নিয়েছি। আর এখানে নিয়েছি ময়দা, আর এখানে নিয়েছি 2টো ডিম। ডিমের মধ্যে দিয়ে দেব 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, আর 1/2 চামচ লবণ দেব। গোলমরিচ আর লবণ দিয়ে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেব। ডিম ভালো করে ফেটিয়ে নিয়েছি, এই দেখুন। এবার আমি কিছুটা লবণ বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দেব, আর কিছুটা লবণ ময়দার মধ্যে দিয়ে দেব, যাতে প্রত্যেকটা লেয়ারে লবণের ব্যালেন্সটা ঠিক থাকে। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে দেব। সমস্ত কিছু রেডি বেগুনি ভাজার জন্য। এদিকে আমি উনুন ধরিয়ে দিয়েছি, কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হতে থাক। বেগুনি ভাজার জন্য বেগুনিগুলো রেডি করে নেব। এক একটা বেগুন নিয়ে প্রথমে ময়দায় ডাস্টিং করে নেব, তারপরে ডিমের গোলায় চুবিয়ে দেব, তারপরে বিস্কুটের গুঁড়োয় কোটিং করে নেব। এইভাবে করে এক একটা বেগুন আমি রেডি করে নেব। টুকরো করা বেগুনগুলো সমস্ত সাইডে ভালো করে কোটিং করে নেব, যাতে কোথাও ফাঁকা না থাকে। তেল গরম হয়ে গেছে, এবার এক একটা করে বেগুন ছেড়ে দেব। বেগুনিগুলো দিয়ে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নেব। ডিম দেওয়ার জন্য এরকম ফেনা হয়েছে, এরকম লাল লাল করে ভেজে তুলে নেব। এই যে এখানে বেগুনি ভাজা হয়ে গেছে। বেগুনিটা আপনারা বেসন দিয়ে ভেজে খেয়েছেন, একবার এই পদ্ধতিতে বেগুনি খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আর দেখুন কতটা মুচমুচে হয়েছে উপরটা, ভেতরটাও কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখুন। খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছে। বেসনের বেগুনের থেকে এই বেগুনিটা সম্পূর্ণ ভিন্ন ধরনের টেস্ট হয়েছে। আপনারা অবশ্যই এইভাবে তৈরি করে খেয়ে আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে কেমন হলো। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো রান্না নিয়ে অন্য কোনো ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।